আসসালামু আলাইকুম। এখানে আমি দেখেন ২ টা থিসিস পেপার আ আ ওপেন করে রাখছি। একটা হচ্ছে বাংলায় লেখা, আরেকটা হচ্ছে ইংলিশে লেখা। তো আমি একটু দেখাবো আ ২টাই দেখাবো যে কোনটা কিভাবে লেখা হইছে। তো আমি ১ম এ ইংলিশটা একটু দেখাই আপনাদের। এই যে ইংলিশটা। সো এখানে টপিকটা রাখা হয়েছে। টপিক ছিল এটা দেখেন। লোগোটা রাখা হয়েছে। তারপর এখানে নাম, স্যারের নাম। এই পাশে হচ্ছে প্রিপেয়ার্ড ফর মানে স্যারের নাম, আর হচ্ছে প্রিপেয়ার্ড বাই যার মাধ্যমে তৈরি করা হয়েছে। আর নিচে ডিপার্টমেন্ট রাখা হয়েছে, ইউনিভার্সিটির নামটা রাখা হয়েছে। ডিক্লারেশন অফ অরিজিনালিটি, এখানে ডিক্লারেশনটা রাখা হয়েছে, নিচে কিন্তু আপনার নাম থাকবে। আর এরপরে সুপারভাইজার সার্টিফিকেটটা রাখা হয়েছে, সেখানে নিচে স্যারের নাম থাকবে। আর অ্যাকনলেজমেন্ট ছিল এটা দেখতে এরকম। এরপরে অ্যাবস্ট্রাক্ট, এরপরে হচ্ছে সূচিপত্রের এখানে হচ্ছে এখানে কিছু চেঞ্জ হবে, মানে এই লেখা অনুযায়ী উপরে নাই, এটা চেঞ্জ করব পরে আমি। তো এখানে ইন্ট্রোডাকশনটা দেখাই। এখানে অবজেক্টিভ স্টেটমেন্ট, রিসার্চ গ্যাপ, সিগনিফিকেন্ট মেথোডোলজি স্যাম্পল। এখানে হচ্ছে মেথোডোলজিটা পুরোটা, যেটা এটা আলাদা একটা অধ্যায় হয়, যদিও আমি এটা প্রথমেই রাখছি। তো রিভিউ অফ লিটারেচার এটা, আর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এটা ছিল, কেস স্টাডি এটা, ফাইন্ডিং ছিল, ডিসকাশন ছিল, রিকমেন্ডেশন ছিল। তো এটা ছিল সূচিপত্র। আপনারা তৈরি করলে ঠিক এরকম সূচিপত্র করতে পারেন, বা একটু ভিন্নও করতে পারেন। এক একটার জন্য এক এক রকম সূচিপত্র হয়। এটা ছিল ইন্ট্রোডাকশন। তো এটাগুলো আমি দেখাবো না, আমি নিচের দিকে যাই একটু। এখানে কি কি রাখা হয়েছে, টেবিল আছে, দেখেন এখানে টেবিল রাখা হয়েছে, আর অনেকগুলো টেবিল আছে। চিত্র, মেবি এটা চিত্র নাই, না এখানে কোনো চিত্র নাই। এখানে কিছু কোশ্চেন আছে, সার্ভে কোশ্চেন আছে, সার্ভে কোশ্চেনগুলো রাখা হয়েছে এখানে। কনক্লুশন এবং রেফারেন্স আছে। সো আপনারা করলে এরকম করতে পারেন, থিসিস পেপার, ডিসার্টেশন হোক বা থিসিস হোক, রিসার্চ হোক। তো আমাকে হচ্ছে আর একটু কাজ করতে হবে, এটার কাজ বাকি আছে। সো এটা ছিল এরকম। আর বাংলাটা যদি দেখাই আমি, জলবায়ু পরিবর্তন একটা অধ্যয়ন, এটা ছিল বাংলা একটা থিসিস পেপার। প্রথমে অনুমোদনপত্র, এরপরে ঘোষণাপত্র, তারপরে হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার, এরপরে সারসংক্ষেপ আছে। তারপরে হচ্ছে প্রথম অধ্যায় আছে সূচিপত্রের প্রেক্ষাপট, গুরুত্ব, লক্ষ্য, সমস্যা, সীমাবদ্ধতা, বিশ্লেষণ, এগুলো আছে, পদ্ধতি আছে, কোন পদ্ধতি করা হয়েছে। এরপরে আছে গবেষণা ফলাফল, ষষ্ঠ অধ্যায় আলোচনা। তো আমি একটু পুরোটা যদি দেখাই, এখানে কিন্তু অনেকগুলো চিত্র আছে। বাংলাটায় সার্ভে ছিল, সার্ভে থাকার কারণে অনেকগুলো চিত্র হয়েছে। এটায় চিত্রগুলো হচ্ছে যেখানে কিছু কোশ্চেন ছিল, এই চিত্র 15টা চিত্র আছে এখানে, সারণী 1, এরকম সারণী প্রায় 15টার মতো রাখা হয়েছে। প্রতিটা কোশ্চেনে যে অ্যান্সারগুলো পাওয়া হয়েছে, এই অ্যান্সারগুলো এখানে চিত্র আকারে দেখানো হয়েছে। 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16টা আছে। কোশ্চেন দ্বারা আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচিত, এই যে একটা কোশ্চেন, এটার অ্যান্সার হয়েছে, অ্যান্সারগুলো চিত্রের মধ্যে দেখানো হয়েছে, কতজনে কি অ্যান্সার দিছে। এরপরে গবেষণা ফলাফল রাখা হয়েছে, তারপরে আলোচনা আছে, এইভাবে করা হয়েছে। তো আপনারা যদি নিতে চান আমার থেকে কিন্তু নিতে পারবেন। এখানে তথ্যসূত্র আছে, এখানে উপসংহার আছে, সুপারিশমালা আছে, তারপরে আলোচনা আছে, যে গবেষণা ফলাফল ছিল এটা। তারপরে উপরে যায়, পরে চিত্র আছে, এই যে এখান থেকে হচ্ছে 4 নম্বরটা, 1 নম্বর দেই একটু, এই যে 1 নম্বরের চিত্র, এটা ছোট করি যেটা। সো আপনারা চাইলে আমার থেকে কিন্তু নিতে পারবেন, যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো টপিকের উপর থিসিস পেপার, রিসার্চ পেপার তৈরি করে বাইন্ডিং করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়, অথবা পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল নিতে পারেন। যারা নিতে চান দ্রুত নাম্বার দেওয়া যোগাযোগ করেন দ্রুত। আপনাকে 3 থেকে 4 দিনের ভিতরে এটা তৈরি করে দেওয়া সম্ভব। ধন্যবাদ।